তো এই ক্লাসে হচ্ছে তাহলে আমরা শুরু করব 5.1 এর 9 নাম্বার থেকে। আমরা অলরেডি 8 পর্যন্ত করেছিলাম লাস্ট ক্লাসে, তো 9 নাম্বার থেকে শুরু করতেছি। এন্ড আই থিঙ্ক আমি 9 নাম্বার না, আমি থিঙ্ক 10 নাম্বার থেকে শুরু করলে বেটার হয়। কারণটা হচ্ছে 9 নাম্বার তো ভেরি ইজি, মানে ধরো যে ম্যাচুরিটি একটা ওয়ার্ড দিয়ে দিছে, তো সব শব্দটির সব অক্ষর ব্যবহার করে কত উপায়ে সাজানো যায়। তো এটা তো আসলে বোঝাই যাচ্ছে যে যেহেতু ম্যাচুরিটি, তো তোমার যেটা কাজ সেটা হচ্ছে যে তুমি এখানে কি করবা। আহ আচ্ছা, এটা মনে হয় হোয়াইট পেন দিতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে এটা দেখো ম্যাচুরিটি। তো এখানে যে দুটা টি আছে, তো এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আছে, তার মানে 8/2 ফ্যাক্টোরিয়াল। এই তো হয়ে গেল কাজ। ঠিক আছে, 8/2 ফ্যাক্টোরিয়াল করলেই কাজ শেষ। হুম। এখন আসো, আহ তাহলে এখানে 8/2 ফ্যাক্টোরিয়াল যদি তুমি করো, এরপরে পরে আমাকে বলতে হচ্ছে কি, পরে বলতে হলো যে এই উপায়গুলোর মধ্যে কয়টির প্রথমে এন থাকবে। তো কয়টির প্রথমে এন থাকবে, মানে এই এমটাকে আমি প্রথম থেকে ফিক্স রাখতেছি, তাহলে কয়টা থাকতেছে, 1 2 3 4 5 6 7, সাতটা, তাহলে 7/2 ফ্যাক্টোরিয়াল, মানে 7 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 8 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল এন্ড 7 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। এটা করলে কত আসবে, এটা করলে তোমার আসবে 20160, এন্ড এটা করলে তোমার আসবে 2520। এই তো অ্যান্সার হয়ে গেছে। ওকে, এটা হয়ে গেল 9। 10টা আবার আসলে এখান থেকে আমাদের কিছুটা ভেরিয়েশন শুরু হয়েছে, তো আমরা এখান থেকে আসলে এবার একটু নড়ে চড়ে বসি আর কি। এখান থেকে আমরা একটু অঙ্কটা ভালো মতো বোঝার ট্রাই করব। আমাদের আগের অঙ্কটা তো পুরো ইজি ছিল আর কি। তো এবার আসো, 9 নাম্বার কি বলছে, 10 নাম্বার কি বলছে যে একজন লোকের একটি সাদা, দুটি লাল ও তিনটি সবুজ পতাকা আছে। একটির উপর আরেকটি সাজালে চারটি পতাকা নিয়ে কতগুলি বিভিন্ন সংকেত তৈরি করতে পারবেন। এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ, এন্ড এই অঙ্কটা তোমাদের শিখতে হবে ভালো মতো। দেখো তাহলে কি করতে হবে, যে আমাকে বলছে যে একটা লোকের কাছে তোমার হচ্ছে টোটাল কয়টা পতাকা আছে, তিনটা দুইটা পাঁচটা, পাঁচটা একটা ছয়টা, ছয়টা পতাকা আছে, যার মধ্যে একটি সাদা, দুটি লাল, তিনটি সবুজ। তার মানে তোমার হচ্ছে টোটাল পতাকা কয়টা, তো 10 নাম্বার টোটাল মানে মোট পতাকা হচ্ছে 6টি, যার মধ্যে হচ্ছে একটি হোয়াইট, দুইটি রেড এবং তিনটি কত বলতো গ্রিন। ঠিক আছে, 3G, তিনটি গ্রিন। একটির উপর আরেকটি সাজালে চারটি পতাকা নিয়ে কতগুলি বিভিন্ন সংকেত তৈরি করতে পারবে। একটির উপর আরেকটি সাজালে, তো আহ এইটা আসলে তুমি যেভাবে করতে পারো, দেখো তুমি যদি এখানে বক্স সিস্টেমটা অ্যাপ্লাই করতে চাও, তোমার কি এটা অ্যান্সার মিলবে। এই যে একটির উপর আরেকটি সাজালে, এই জিনিসটা তোমাকে একটু বুঝে বুঝে করতে হবে এখানে। উম এটাকে তোমার করার হচ্ছে আরেকটা টেকনিক আছে, খুবই সিম্পল একটা টেকনিক। সেটা হচ্ছে যে এখানে তোমাকে বিভিন্ন রকম প্রকার নিতে হবে। ধরো যে 1 2, আহ আমি মোট এখানে কয়েকটা প্রকার দিয়ে রাখলাম, এখানে নাম্বার 3 4 5। ঠিক আছে, বা ধরো 4টা দিয়ে রাখলাম, এখন দেখা যাক কয়টা হয়। তো প্রথমত আমি যদি এখানে লিখে ফেলি যে সাদা, আমি বক্স সিস্টেমতে করা যায় কিনা সেটা পরে দেখতেছি, আগে আমি আমার মানে মেইন যে প্রসেসটা অঙ্কটা করা সেটাতে আগে করতেছি। তো সাদা কি কি আছে, সাদা আছে, লাল আছে, আর কি আছে, সবুজ আছে। হ্যাঁ, তো এই তো তিনটা প্রকার মধ্যে সাজাই ফেলছি। এবার আসো, সাদা মোট কয়টা আছে, এবার তুমি এখানে পয়েন্ট আউট করো। সাদা হচ্ছে একটা আছে, লাল হচ্ছে দুইটা আছে, সবুজ হচ্ছে তিনটা আছে। তবে একটা পতাকার উপর একটা পতাকা রাখতেছি। এখন আমি কি করতে পারি, আমাকে মোট কয়টা কয়টা সাজাতে হবে ভাইয়া, একটা দুইটা তিনটা চারটা। দেখো আমাকে কি বলছে কোয়েশ্চেনের মধ্যে, যে চারটি পতাকা, এই যে একটির উপর একটা সাজালে চারটি পতাকা নিয়ে, তো ছয়টা পতাকা থেকে আমাকে চারটা চুজ করতে হবে। ছয়টা পতাকা থেকে আমাকে চারটা চুজ করতে হবে। তো আমি যদি এটা করি তাহলে দেখো আমার কি হবে, যে ফার্স্ট অফ অল কিন্তু আমি মনে করো যদি আমি হচ্ছে এখানে একটা পতাকা, এই যে সাদা, এটা যদি আমি নেই, এবং এখান থেকে যদি আমি হচ্ছে একটা নেই, এখান থেকে যদি আমি হচ্ছে দুইটা নেই, তাহলে আমার কয়টা হলো, চারটা পতাকা হলো। ঠিক আছে, এরপরে আসো, আমি কি করতে পারি, আমি এখান থেকে একটা নিলাম, এখান থেকে এবার দুইটাই নিলাম, আর এখান থেকে মনে করি এবার আমি একটা নিলাম, তাহলে চারটা পতাকা হয়ে গেল। এরপর আসো, আমি যদি এখান থেকে মনে করো এবার যেহেতু একটা একটা নিয়ে ফেলছে, তো এবার একটা কাজ করি, এখানে আমি এবার একটাও নিব না। ওকে, আমি এবার কি করবো না, আমি এবার আচ্ছা ধরো, না না না, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি এখান থেকে একটা নিতেছি এবারও, আমি এখান থেকে এবার একটাও নিব না। ঠিক আছে, এখান থেকে আমি একটাও নিব না, তাহলে এখান থেকে আমি তিনটাই নিতেছি এবার, মানে 1 2 3টা নেওয়া শেষ। তাহলে কথা হলো, দেখো তো 1 আর 3 4। এবার আসো এখানে, এবার আমি এখান থেকে একটা পতাকাও নিব না, এখানে জিরো। তাহলে কয়টা থাকে, চারটা। তাহলে এখান থেকে ধরো যে দুটা নিলাম, এখান থেকে ধরো যে দুইটা নিলাম। আচ্ছা, আর কি হচ্ছে দেখি তো, আমরা যদি আরেকটু খেয়াল করে দেখি এখানে আর হচ্ছে কিনা। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস হবে, সেটা কি বলতো, এই যে 5 নাম্বার যদি দেই, তাহলে এখান থেকে এবার একটাও নিব না,
এখান থেকে এবার আমি একটা নিব, আর এখান থেকে আমি এবার তিনটা নিব। এই যে আর সাজানো যাচ্ছে না, এইভাবে আমরা সর্বোচ্চ বার সাজাতে পারতেছি পতাকাটা। তো এই যে এখানে তুমি যদি আবার এখানে সাদা রাখো, লাল রাখো, সবুজ রাখো, আবার তুমি সাদা, আবার তুমি সবুজ রাখো, তো ওইভাবে করে চারটা সাজালা। আবার তুমি এখানে একবার সাদা নিলা, then তার উপর তুমি লাল নিলা, তার উপর তুমি আবার লাল নিলা, তারপর তুমি সবুজ নিলা। তো একটা পতাকার উপর একটা পতাকা আমি রেখে রেখে সাজাচ্ছি, এটাই কোয়েশ্চেন। নাও ইউ হ্যাভ টু ক্যালকুলেট। তাহলে এবার আসলে এটাকে ক্যালকুলেশন করে ফেলি আমরা। So, এখানে আমাদের ফ্যাক্টোরিয়াল টার্ম ইউজ করতে হবে। সো এখানে কটা আছে টোটাল? চারটা পতাকা আছে, তাহলে যে 4 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল নিয়ে ফেলছি, তাহলে কি কি দাঁড়াচ্ছে ভাইয়া? 4 ফ্যাক্টোরিয়াল নিয়ে ফেললে এখানে কয়টা রিপিট হচ্ছে? এখানে তোমার হচ্ছে দুইটা রিপিট হচ্ছে, সো দিস ইজ 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এরপর আসো এখানে চারটা ফ্যাক্টোরিয়াল, সো এখানে যে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই কয়টা রিপিট হচ্ছে? দুটা রিপিট হচ্ছে, সো 2 ফ্যাক্টোরিয়াল। এবার তুমি এখানে চলে আসো, এখানে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এখানে কয়টা রিপিট হচ্ছে? এখানে তোমার তিনটা রিপিট হচ্ছে, সো দিস ইজ 3 ফ্যাক্টোরিয়াল। এরপর আসো তুমি এখানে, এখানে তোমার 4 ফ্যাক্টোরিয়াল, এখানে কয়টা রিপিট হচ্ছে? দুইটা ফ্যাক্টোরিয়াল, দুটা ফ্যাক্টোরিয়াল, সো 2 2 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এখানেও সেম ভাবে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু, সরি, ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। এই তো কাজ শেষ। নাও এটা যোগ করো, যোগ করো, এটা যোগ করো, এটা যোগ করো, বাস কাজ হয়ে গেল। সো তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তুমি এখানে পাবা হচ্ছে, আচ্ছা এটা তো আসলে নর্মালি আমি মুখে মুখে করতে পারি, এটা আসলে এভাবে করে না করে এভাবে মুখে মুখে করা যায়। যে 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা তোমার হবে হচ্ছে, এটা কত? 4 ইনটু, এই দেখো, 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। হ্যাঁ, দেন 2 ইনটু 1, মানে ফ্যাক্টোরিয়াল করে ভেঙে দিলাম, সো 1 করে কমে গেল। তাই যে 2 2 কাটা, 3 4 12, এই তো এটা 12। তার মানে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 12। ঠিক আছে, এবার তুমি এটাতে আসো, তাহলে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। ঠিক আছে, ভেঙে ফেললাম 4 ফ্যাক্টোরিয়ালটাকে, এবার 3 ফ্যাক্টোরিয়াল ভাঙি, 3 ইনটু 2 ইনটু 1। হ্যাঁ, এই তো, তাহলে যে তোমার এটা, এটা বাই এটা কাটা, সো জাস্ট থাকতেছে কত? অনলি 4। তাহলে এই যে 4 থাকতেছে অনলি, এখানে আমি লিখে ফেলি তাহলে 4। ওকে, সেম ভাবে তাহলে এখানে তোমার 4 হবে, এখানে কত হবে? 2 ইনটু 2 অর্থাৎ তোমার 4, সো 4 কাটা, তাহলে আমার তোমার হবে 3 দোকানে 6। তাহলে এবার তুমি যোগ করো, 12 দোকানে 24, 24 হাজার 28, 34, 38। তো টোটাল অ্যান্সার হবে আমার, হবে হচ্ছে এখানে 38। ওকে, তাহলে আমাদের টোটাল অ্যান্সার হবে হচ্ছে এখানে 38। ভালো হয় যদি তুমি একটু কাইন্ডলি বইটা খুলে বসো। আই থিঙ্ক আমি এখানে অ্যান্সার নিতে ভুলে গেছি আজকেও। আমাদের যে অ্যান্সার সেটা তোমার 5.2 এর 5.3 এর পরে চলে আসা উত্তরমালাটা। তো আমি আসলে লিখতে ভুলে গেছি, বাট তুমি আসলে একটু কাইন্ডলি নিয়ে বসলে ভালো হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হয়। ঠিক আছে। এই তো মোটামুটি, তো এই যে দেখো যে টোটাল মানে 5টা প্রকারে আমি আসলে এটা অ্যান্সারটা বের করে ফেলাম 38। তো এই যে আসলে এটা বেস্ট উপায়। তো আমরা যদি এখানে বক্সের সিস্টেমে না যাই, এটাই বেটার হয়। আসলে বক্স সিস্টেমে গেলে আসলে গ্যাজানি হয়ে যাবে। তো কি দরকার গ্যাজানোর? গ্যাজানোর কোনো দরকার নাই। যেটা আসলে একদম কারেক্ট প্রসেস, এটাতে খুব সহজে এটা করা যাচ্ছে। তো ওই প্রসেসে গেলে তোমাদের হচ্ছে একটু ঝামেলা হতে পারে, যেহেতু আসলে এখানে এটা একটু ডিফারেন্ট অঙ্ক আর কি। হ্যাঁ, একটু ডিফারেন্স আছে এখানে। তো এটা আসলে আমরা কেন করবো? এটা না করাটাই বেটার। ঠিক আছে, তো এটা আসলে তোমরা বুঝতে পারছো। তো এবার আমি তাহলে 10 নাম্বার তো গেল, এবার আমি তাহলে চলে আসি হচ্ছে, আচ্ছা, এটা আমি তাহলে পরের অঙ্কে চলে আসি। এটা তোমার কত? 10 গেল, 10-এর হচ্ছে 10 গেলে, এবার আসে তোমার 11 নাম্বারে। তো আমার যেসব অঙ্ক একটু রিপিট হবে ভাই, আর আমরা একটু ট্রাই করবো যে সেসব অঙ্ক না করার। তো প্যারালেল শব্দটির অক্ষরগুলিকে সর্বত্রিতে সবগুলি একত্রে নিয়ে যত রকমের সাজানো যায় তা বের করো। সর্বর্ণগুলিকে একত্রে রেখে অক্ষরগুলি যত প্রকার সাজানো যায় তা নির্ণয় করো। তোমাদেরকে কিন্তু আমি অলরেডি এরকম একটা অঙ্ক করাইছিলাম, যে নলেজ, এটা কিন্তু একটা সেম অঙ্ক করাইছিলাম। ঠিক আছে, আমি কিন্তু এটা একটা সেম অঙ্ক করাইছিলাম। আচ্ছা, তাহলে মোটামুটি তোমার আই থিঙ্ক এই ওয়ার্ডটা বুঝছো। আমি তাহলে এটাকে আইবার জাস্ট একটু রিপিট করে দিচ্ছি, আই থিঙ্ক এটা আমার রেকর্ডিং এর মধ্যে মিস হয়ে গেছিল। তো প্যারালাল ওয়ার্ডের মধ্যে পড়ে হচ্ছে 8টা ওয়ার্ড ছিল, সো 8টা ওয়ার্ডকে আমি 8 ফ্যাক্টর লিখতে পারি। এন্ড এখানে মোট এ হচ্ছে 2টা ছিল, এল হচ্ছে 3টা ছিল, সো উই ক্যান সে যে এটা 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 3 ফ্যাক্টোরিয়াল। সো এটা আমাদের গুণ করলে এটা অ্যান্সার আসে হচ্ছে এটা। এখন কোশ্চেনে বলছে কি যে, কোশ্চেনে বলছে হচ্ছে তোমার যে এখানে আমাকে যে স্বরবর্ণগুলিকে একত্রে রেখে কতগুলো ভাবে সাজানো যায়। তো স্বরবর্ণগুলিকে আমি একটা সিঙ্গেল ওয়ার্ড ধরলাম, তাহলে আমার হচ্ছে এটা এটা মিলে হচ্ছে একটা ওয়ার্ড। সো এই যে একটা ওয়ার্ড, তাহলে 1 2 3 4 5 6, সো 6 ফ্যাক্টোরিয়াল। এন্ড এখানে 3টা এল আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল গুণ হচ্ছে। এবং স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে কি হচ্ছে? 3 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হচ্ছে, তো 3 ফ্যাক্টোরিয়াল। বাট যেহেতু এদের মধ্যে আবার দুইটা এ রিপিট আছে, সো উই ক্যান সে যেটা 2 ফ্যাক্টোরিয়াল হবে। বাস, এটা করলে এটা হয়ে গেল। আর যদি বলতো স্বরবর্ণগুলো একত্র না রেখে, তাহলে তুমি কি করতে? এটা থেকে এটা মাইনাস করে দিতা, তাহলে তোমার এখানে 3000 হতো। তো আমার এটা আসলে রেকর্ডিং এর মধ্যে মিসিং হয়ে গেছিল, সো এটাকে আমি আবার জাস্ট রিপিট করে নিলাম, এটা ভুলে আসলে হয়ে গেছে। আচ্ছা, এবার আসো,
11 2 নাম্বার। তো এটাও সেম কোয়েশ্চেন যে ম্যাথমেটিক্স স্বর্ণগুলিকে একত্রে সাজানো যায়, তাহলে এটা স্বর্ণগুলিকে একত্রে থাকবে। তো এটা সেম কোয়েশ্চেন, তোমার নিজেরা করে নিবা এটা। এন্ড এটা যে 11 3 নাম্বারটা, এটাও আসলে সেম কোয়েশ্চেন, কারণ তোমাকে মাত্রই কথাটা বলছি আমি যে তুমি ফার্স্টে সবগুলা বের করবা, মানে কত প্রকার সাজানো যায় সবগুলা বের করবা, বের করার পরে স্বরবর্ণগুলিকে একটা ওয়ার্ড ধরে দেন তুমি সাজাবা। এরপরে তুমি কি করবা, যে মেইনটা থেকে সাজানো ওয়ার্ডটাকে মাইনাস করে দিবা, তাহলে তোমার এই যে একত্রে থাকবে না, এটা বের হয়ে যাবে। তো এটা নিয়ে আর কথা বললাম না, এবার আমি চলে আসি 4 নাম্বারে, 11 4। তো এখানে কি বলছে যে ডিজিটাল শব্দটির শব্দ, আচ্ছা এটাও সেম, হ্যাঁ ডিজিটালটা এটাও সেম, যে সর্বর্ণগুলিকে একত্র রেখে এটাও সেম, তোমরা ওই 11 1 মতো অঙ্কটা করবা। 11 5 নাম্বারে চলে আসি। 11 5 নাম্বারটা বলছে যে ব্যঞ্জন বর্ণগুলিকে বিজোড় স্থানে রেখে ইকুয়েশন শব্দটির অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যায়। তো কোয়েশ্চেনটা কি বলছে, যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে ব্যঞ্জন বর্ণগুলি, সরি এটা হচ্ছে চলে গেল। আচ্ছা হ্যাঁ, okay. Find the number of arrangements of the letters of the word equation so that consonants occupy the odd position. তার মানে আমাকে বিজোড় স্থানে রাখতে হবে, ঠিক আছে? বিজোড় স্থানে কি করতে হবে, আমাকে হচ্ছে এই যে ব্যঞ্জন বর্ণগুলা, এই ব্যঞ্জন বর্ণগুলোকে হচ্ছে আমার বিজোড় স্থানে রাখতে হবে, ঠিক আছে? কনসোনেন্ট গুলোকে। সো আমি জাস্ট ধরে নিচ্ছি এটা ইকুয়েশন। তো ওয়ার্ড কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। সো এইট, তাহলে আমরা আবার আমাদের বক্স মেথডে চলে যাই, বক্স মেথডে। সো 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে এখানে তোমার হবে হচ্ছে এখানে 8টা ঘর। সো এই যে 8টা ঘর দিয়ে দিলাম। এবার আসো ইকুয়েশন, ব্যঞ্জনবর্ণ কি কি আছে এখানে দেখো, ই এ ই আই ও ইউ। সো এটা তোমার কি হচ্ছে এখানে দেখো তো, এই যে ই ইউ এ আই ও, ঠিক আছে? এগুলা কিন্তু সব কি, এখানে টোটাল পাঁচটা পাঁচটা বায়ো লেটার আছে। এন্ড কিউ টি, হ্যাঁ এরপর তোমার হচ্ছে এন, এটা কি কনসোনেন্ট নাম্বার। তো তিনটা কনসোনেন্ট, ওদেরকে আমার কোথায় রাখতে হবে, ওখানে ওদেরকে আমার রাখতে হবে হলো এই যে বিজোড় স্থানে। সো বিজোড় স্থান কি কি, এই যে অড, এই যে অড পজিশনে, যে 1 3 5 7। তার মানে অড পজিশন কয়টা আছে ভাইয়া, অড পজিশন তোমার আছে হচ্ছে 4টা। তো এই 4টা অড পজিশনের মধ্যে তিনটা তিনটা ওয়ার্ডকে নিয়ে বাছাই করা, মানে সাজানো যায় হচ্ছে 4p3 ভাবে, রাইট? এরপরে আসো, তাহলে বাকি কি কি ওয়ার্ড আছে, এই যে পাঁচটা ভাওয়েল লেটার। সো অবভিয়াসলি ইউ ক্যান সে যে তাহলে এই বাকি যে 4টা ঘর, বাকি যে 5টা ঘর আছে, হ্যাঁ সরি হ্যাঁ, বাকি যে তোমার হচ্ছে এখানে ধরো যে এখানে মনে করো যে ধরো যে আমি এখানে কিউ টি এন, আবার ধরো এখানে আমি কিউ বসাইলাম, এখানে আমি টি বসাইলাম, এখানে আমি এন বসাইলাম, ঠিক আছে? এটা বসানো শেষ। তাহলে এখন আমার কয়টা ঘর বাকি থাকে ভাইয়া, এই যে 1 2 3 4 5টা ঘর বাকি থাকে। তাহলে এই 5টা ঘরে আমি 5টা লেটার দিতে পারি, তাহলে 5p4 ভাবে, এই সরি ভুল বলছি, 5p5 ভাবে। এই তো এটাই তো আমাদের কোয়েশ্চেনে বলছে। সো এটা যদি এবার আমি তো একটু ক্যালকুলেশন করে দেখি কত হয়, তাহলে 4p3 × 5p5, এটা করলে তোমার আসে হচ্ছে 2880, এটা আসে। সো এই তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 2880, ঠিক আছে? তাহলে কি করলাম, আমি আবারও বলতেছি যে এই যে কনসোনেন্ট গুলোকে হচ্ছে আমরা অড পজিশনের মধ্যে এভাবে বসাইলাম। তো এটা তোমার হচ্ছে থিক এন লেখছে, এটা তোমার হবে হচ্ছে এন, হ্যাঁ এন হবে। সো এই যে তিনটা পজিশন বসানো শেষ, এবার আমাদের তাহলে এখান থেকে একটা ঘর খালি থাকতেছে, এখান থেকে অড পজিশন থেকে। And এই অড পজিশনে একটা ঘর খালি নিয়ে বাকি 4টা ইভেন পজিশনের ঘর, তো টোটাল 5টা লেটার বাকি থাকতেছে। And এখানে আমাদের 5টা লেটার আছে। তো এই 5টা ঘরের জন্য 5টা লেটার নেওয়া যায় 5p5 ভাবে। তো তুমি এটাকে এভাবে লিখবা কথাটাকে, যে 5টি শূন্যস্থানের জন্য 5টি লেটার নিয়ে সাজানো যায় 5p5 ভাবে। or you can arrange the 5 letters in the blank 5 spaces with 5p5 5p5। সো টোটালটা গুণ করে দাও 2880, নিজের ভাষা লিখবা তাহলেই হবে। তো এটা গেল কত, এটা গেল হচ্ছে 11 4, হ্যাঁ এটা 11 4 গেল, না সরি 11 5 গেল। ওকে, এবার আসো এই পরের পরের অঙ্কে চলে আসি আমরা, তাহলে 11 6 চলে আসি, সেম অঙ্কই মনে হয় 11 6 নাম্বারটা কাইন্ড অফ। তো এটা 11 6 দিতেছি, এখানে মনে হয় জাস্ট একটু ঘুরাই দিছে, যেখানে মনে হয় ইভেন পজিশন বলে দিছে নাকি, ও না সেম জিনিস। স্বরবর্ণগুলি কেবল বিজোড় স্থানে রেখে, এবার তো আছে, এবার ভাওয়েল লেটার বলে দিচ্ছে যে ভাওয়েল লেটার গুলোকে অড পজিশনে রেখে আর্টিকেল শব্দটির কতগুলি সাজানো যায়। এটা আমাদের এখানে সেমই হওয়ার কথা। তো এটা জাস্ট এখানে দেখে নিচ্ছি। হ্যাঁ এই যে তোমার হচ্ছে ফাইন্ড দ্য নাম্বার অফ অ্যারেঞ্জমেন্টস অফ দ্য লেটার আর্টিকেল ইন হুইচ ভাওয়েলস অকুপাই দ্য অড পজিশন। ওকে,
তো এবারে আমি লিখে নিতে আবার আর্টিকেল, আর্টিকেল, ঠিক আছে। তাহলে আর্টিকেলে এখানে কোনো ওয়ার্ড রিপিট আছে, কোনো রিপিট নাই। সো এখানে কি কি স্বরবর্ণ আছে, এখানে তোমার স্বরবর্ণ আছে অর্থাৎ ভায়োলেটার আছে তোমার হচ্ছে এ ই ই, এ আই ই, এ আই ই, আর কি কি আছে বলতো, আর টি সি এল। সো টোটাল 7টা ওয়ার্ড আছে, হ্যাঁ টোটাল 7টা ওয়ার্ড আছে। দেয়ার আর 7 ওয়ার্ডস। তাহলে এখানে 6টা ঘর করে 7টা ঘর করে ফেলি আমরা, ঠিক আছে, 5টা 6টা, এখানে এখানে দিয়ে 7টা। তো এই যে তোমার 7টা ঘর হয়ে গেল। এখন স্বরবর্ণগুলিকে হচ্ছে আমরা কোথায় রাখবো বলতো, বীজের পজিশনে। সো দিস ইজ দা অড পজিশন। এই 5, এই 7, 4টা ওয়ার্ড পজিশন আছে এন্ড তিনটা লেটার। তো খুবই সহজ, একদম সেম আগের মতোই। ধরলাম হচ্ছে এ, ধরলাম হচ্ছে এখানে এ আই ই বসাইছি। হুম। তো তাহলে 4টা লেটার, 4টা ঘরের জন্য, হ্যাঁ 4টা ঘর, এখানে 4টা ঘরের জন্য সাজানো যায় কত, 4 ফিট 3 ভাবে। এন্ড বাকি যে 4টা ঘর আছে এখানে, যে 7টা ফাঁকা ঘর আছে, যে 1 2 3, 4টা ফাঁকা ঘর আছে। তো 4টা ফাঁকা ঘরের মধ্যে 4টা ওয়ার্ড দিয়ে বসানো যায় 4p4 ভাবে। বাস, ভেরি ইজি। তাহলে এটা আমাদের হয়ে গেল এখানে। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তুমি পাবা হচ্ছে এখানে 576। তো এটা আমাদের অ্যান্সার। How many numbers containing 6 digits can be formed with the digits এত with no digit repeated? It's the same question. How many of them have zero in its hundreds place? কথাটাকে যদি আমি একটু বাংলা ভাষায় দেখে কি লিখছে, যে প্রত্যেক সংখ্যায় প্রত্যেকটি অঙ্ক কেবল একবার ব্যবহার করে এত অঙ্কগুলি দ্বারা 6 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে? এটা ফার্স্ট কোয়েশ্চেন। এদের মধ্যে আবার কতগুলি সংখ্যায় শতক স্থানে জিরো থাকবে? শতক স্থান মানে কত, যে একক দশক শতক, মানে এটা অলরেডি শতক স্থানেই আছে। তো এটাকে ফিক্সড রেখে আমি হচ্ছে কি করবো বলতো, বাকি অঙ্কগুলো কাউন্ট করবো। সো দ্রুত করে ফেলি আমরা এটা, কি বলো? তাহলে আসো। তো 12 নাম্বার আমাদের আবার হচ্ছে আসলে বক্স পজিশন আমরা অ্যাপ্লাই করব, এটাই আমাদের বেস্ট। তো দ্য লেটার্স আর দ্য নাম্বারস আর 517043, 517043। হুম। তাহলে এবার যদি আমি এখানে খেয়াল করে দেখি, তাহলে যে তোমার হচ্ছে কয়টা লেটার এখানে, 1 2, আচ্ছা 3। আচ্ছা আমাকে কোয়েশ্চেনটা কি বলছিল ফার্স্টে, যে অঙ্কগুলো রিপিট না করে, ঠিক আছে, রিপিট না করে প্রত্যেক সংখ্যা কেবল একবার ব্যবহার করে। তাহলে যে 1 2 3 4 5 5, এই তো 6। তাহলে এটা হচ্ছে আমার টোটাল ঘর আমি এঁকে ফেললাম। তো এই 6টা ঘরের মধ্যে তোমার হচ্ছে কখনোই আমি জিরোকে আমি সামনে বসাতে পারবো না। তো জিরোর জন্য হচ্ছে আমার টোটাল কয়টা অপশনস লেফট? জিরোর জন্য হচ্ছে আমার 1 2 3 4 5টা অপশন, মানে জিরো ছাড়া আমার হচ্ছে প্রথম ঘরের জন্য 5টা অপশন লেফট। বুঝতেই পারতেছো কেন, কারণ জিরো যদি বসাই তাহলে হচ্ছে সংখ্যাটা কি হবে না, সংখ্যা হচ্ছে তোমার নাকি 6। এই দেখো কোশ্চেন কি বলেছে, দেখো 6 অঙ্ক বিশিষ্ট, মানে লেটার কয়টা আছে, মোট 6টাই আছে। তো এই যে 6 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো আমার 6টা লেটার থাকতেই হবে আমাকে। তো জিরো যদি সামনে আসে তাহলে কখনই কি হবে না, 6 অঙ্ক বিশিষ্ট হবে না। তো অবভিয়াসলি আমাদের প্রথম ঘরের জন্য 5টা অপশন আছে। তো দেয়ার ইজ 5 অপশন। এই 5 কিন্তু এই 5 না ভাই, এটা কিন্তু অপশন 5, ঠিক আছে। এটা আমি মার্ক করে দিয়েছি যে অপশন। এরপর আসো পরের ঘরেগুলোর জন্য কি আছে, কয়টা অপশন আছে পরের ঘরের জন্য। ধরলাম যে পরের ঘরে মনে করো যে প্রথম ঘরে হচ্ছে আমি 4 বসাইছি, সাপোজ ধরো আমি 4 বসাইছি সাপোজ। কি 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 অপশন বাকি, তাহলে বাকি থাকে তোমার হচ্ছে এই যে 5 1 7 0 3 বাকি থাকে। 4 তো বসাই ফেলছে সাপোজ ধরো, এখানে 4 বসাইছি সাপোজ ধরো। তাহলে 1 2 3 4 5টা অপশন বাকি থাকে, তাহলে যে 5, বাকিগুলো সেম। তো 5টা তুমি এখান থেকে মনে করো যে 3 4 বসাই ফেলছো, তাহলে তোমার থাকে, সরি তুমি 3 বসাই ফেলছো সাপোজ ধরো, 3 বসাই ফেলছো, তাহলে কয়টা বাকি থাকে, 1 2 3 4টা। তো মনে করো যে এখানে তুমি 0 বসাই ফেলছো, তো কয়টা বাকি থাকে তোমার, 3টা। তো তুমি হচ্ছে এখানে মনে করো এবার 7 বসাই ফেলাইছো, তুমি মনে করো কয়টা বাকি থাকে এবার, তাহলে 2টা। সো 2, একটা মনে করো যে 1 বসাই ফেলছো, তাহলে তোমার থাকে হচ্ছে 5, তাহলে যে 1। সো তাহলে কি হচ্ছে বলতো, এই যে এই ঘরের জন্য, এই যে এই ঘরটার জন্য, তাহলে 5p1, ঠিক আছে, এই ঘরের জন্য মানে প্রথম ঘরের জন্য তোমার হচ্ছে 6টি সংখ্যা হতে 5টি সংখ্যা বাছাই করা যায়। হ্যাঁ আমি মনে হয় একটু ভুল লিখছি এখানে, সরি 5টি সংখ্যা থেকে একটি সংখ্যা বাছাই করা যায়। এভাবে লিখবা যে among those 5 digits except 0 we can take 5p1, ঠিক আছে। and other other positions, and for other positions we have 5 options left, so we can arrange them by what, 5p5। তো 5p1 into 5p, মানে পাঁচটা ব্ল্যাঙ্ক ঘরের জন্য, 5টা লেটার আমি চুজ করতেছি এখানে। এই যে এক, এই যে এক, এখানে একটা বসাইছো, 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 এটা এখানে হবে। তো এই যে টোটাল 5টা ঘরের জন্য তুমি 5টা সংখ্যা বসাই ফেলছো।
তো যে 1 2 3 4 5, এই যে 1 2 3 4 5, টোটাল 5টা ঘর, এই যে 5টা নাম্বার তুমি এখানে বসাই ফেলছো। সো উই ক্যান সে যে এটা তোমার হচ্ছে 5p5। বাস হয়ে গেল তো 5p1 ইন্টু 5p5। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেটর সবাই অলওয়েজ বসবা, ক্যালকুলেটর না বসলে তোমার হচ্ছে একটু ঝামেলা হবে। এটা তোমার হবে হচ্ছে তাহলে 600। হ্যাঁ, 12 নম্বরের অ্যান্সার তোমার হবে হচ্ছে 600। এই তো 600। ওকে, আমার বইতে অ্যান্সার মিলে গেছে এটা। তো 600। এরপরে কোয়েশ্চেনে বলতে হচ্ছে যে আহ, এদের মধ্যে কতগুলি সংখ্যায় শতক স্থানে জিরো থাকবে। তার মানে দেখো এবার দুটো একটা ডিফারেন্ট কোয়েশ্চেন দিচ্ছে এবার, যে শতক স্থানে জিরো, তার মানে এবার আমি যদি এখানে ঘর রেখে ফেলি, তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সরি 6টা ওয়ার্ড। হ্যাঁ, তাহলে শতক স্থান তারপরে একক দশক শতক, এখানে অলওয়েজ জিরোটা ফিক্স থাকবে। সো দিস ইজ ফিক্সড, এটা ফিক্সড। তো এবার তুমি অপশন অ্যাপ্লাই করো। এটা যদি ফিক্স থাকে তাহলে এই ঘরে কটা অপশন আছে? 5টা অপশন। এই ঘরে কটা অপশন আছে? 4টা অপশন। এখানে 3টা, এখানে 2টা, এখানে একটা। তাহলে যে 5টা ব্ল্যাঙ্ক স্পেসে বলে তুমি একটা 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 এন্ড এখানে একটা করে টোটাল 5টা সংখ্যা বসাইছো। ঠিক আছে, সো এটা তুমি লিখতে পারো 5 ফ্যাক্টোরিয়াল, অথবা তুমি লিখতে পারো যেটার মতো করে 5p5। এখানে 5 ফ্যাক্টোরিয়াল লেখা যেত, তো আমি এখানে 5p5 লিখছি। তো এখানে তোমাদের হচ্ছে এই 5p5 মানে কি 5 ফ্যাক্টোরিয়াল, তাই তাই না? তো সেম জিনিস আর কি। তো এটা তোমার হবে হচ্ছে 120 উপায়। তো জিরোটাকে ফিক্স রাখলাম, আর বাকি 5টা হওয়ার জন্য 5টা সংখ্যা নিয়ে 120 উপায় সাজানো যায়। যেহেতু আমাদের এবার প্রথমবার জিরো আসার সম্ভাবনা নাই, জিরো অলরেডি ফিক্সড হয়ে গেছে, সো এটাই হচ্ছে 120, এটাই হচ্ছে অ্যান্সার। এটা 12 নাম্বার। এবার আসো 13 নম্বরে। প্রতিটি অঙ্ক যতবার আছে এর বেশি সংখ্যক বার প্রত্যেক সংখ্যা ব্যবহার না করে এত তো এর বিজোড় অঙ্কগুলি সবসময় বিজোড় স্থানে রেখে 7 অঙ্ক বেশি। আচ্ছা, তোমাকে এই কোয়েশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, 13 নম্বরের কোয়েশ্চেনটা, এই যে হাউ মেনি নাম্বারস কন্টেইনিং 7 ডিজিটস, তো 7টা ঘর। তো এই নাম্বারগুলা দ্যাট সো দ্যাট অড ডিজিটস আর অলওয়েজ ইন অড প্লেসেস, মানে অড ডিজিটস কি কি আছে? যে 3 5 3। হ্যাঁ, এই সংখ্যাগুলো তোমার হচ্ছে অড ডিজিটে থাকবে, অড প্লেসে থাকবে, মানে বিজোড় বিজোড় সংখ্যাগুলো বিজোড় বিজোড় প্লেসে থাকবে, মানে 1 3 5 7 এই ঘরগুলোতে থাকবে। এটা তুমি বাসায় করবা, দেখবে আমাকে অ্যান্সার মিলাই বলবা যে ভাই এটা কত হয়। আমি চলে 14 নম্বরে। এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা সম্ভবত আমার যতটুকু মনে পড়ে যে অঙ্কটা একটু ঝামেলা করতে অলওয়েজ। তো এই অঙ্কটা একটু ইম্পর্টেন্ট, আমি দেখি এই অঙ্কটা করার ট্রাই করি, চলো। তো এই 14 নম্বর অঙ্কটা লিখে আমরা দেখে ফেলি যে হাউ মেনি নাম্বারস লেস দেন 1000। এই তো এখানে একটা প্রবলেম হয়েছে। and divisible by 5 can be formed with the digits 0 1 2 3 4 5 6 7 8 9, 0 1 2 3 4 5 6 7 8 9, and no digit is repeated. ওকে, তাহলে কথাটা কি বলছে যে 1000 থেকে ছোট, এই দেখো এই যে 1000, এই যে 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 1000 অপেক্ষা ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, তো 1000 অপেক্ষা ছোট বলতে একটা জিনিস বোঝাচ্ছে, সেটা কি? যে সেই সংখ্যাটা হচ্ছে তোমার 14 নাম্বার যদি আমি লিখি, তার মানে 0 থেকে 999, তাই না? 0 থেকে 999, অর্থাৎ 1000 থেকে ছোট তো বলছে আমার। তো দ্য টোটাল ডিজিট কয়টা হতে পারে? টোটাল ডিজিট ভাইয়া এক সংখ্যা হতে পারে, টোটাল ডিজিট 2 সংখ্যা হতে পারে, টোটাল ডিজিট 3 সংখ্যা হতে পারে। এটাই হচ্ছে একটা ট্রিক, তোমাকে ধরতে হবে। ঠিক আছে, তো এই যে বিষয়টা, তোমাকে কিন্তু এটা একটু বুঝে বুঝে করতে হবে। প্রবলেমটা যেটা হবে, তোমাদের অনেক মনে হতে পারে যে এটা তো আসলে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো আমার 3 অঙ্ক বিশিষ্ট 3টা ঘর আঁকি, কাজ শেষ। সেটা করলে ভাইয়া হবে না। তো তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে এটাই, যেখানে আমার 3টা কেস। তো লেটস সে দিস ইজ কেস 1। তো কেস 1 হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট। ওকে, আল্লাহ, আচ্ছা, কেস 1 হচ্ছে, সরি, কেস 1 হচ্ছে 1 অঙ্ক বিশিষ্ট। হ্যাঁ, তাহলে কি হবে? এটা 1 অঙ্ক বিশিষ্ট, তাহলে একটা ঘর, কি বলো? আচ্ছা, এবার আমার ডিজিট গুলো লিখে ফেলি একটু কাইন্ডলি। ডিজিট গুলো কি কি ছিল? 0 থেকে 9 পর্যন্ত নাকি? দেখি তো, 0 1 2 3 4 5 6 7 8 9, না কোনো কিছু মিসিং নেই, মানে টোটাল 10টা সংখ্যা আছে এখানে। হ্যাঁ, টোটাল এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, টোটাল 10 ডিজিটস। ওকে, তো 10 ডিজিটস, তাহলে 10টা সংখ্যা থেকে তুমি যদি এখন 0 বসাও, হবে? এখানে 0 হবে ভাই? 0 তো কখনোই হবে না। তো 0 কখনোই বসানো যাবে না। এবার কথা হচ্ছে যে তুমি এখানে কি তাহলে সবগুলোই বসাবা? এখান থেকে তাহলে কি তুমি কি লিখবে এখানে? 9p1। হ্যাঁ, 9p1 এটা, সরি, যেহেতু 0 বাদ, তার মানে তুমি কি লিখবে এখানে? 8p1।
মানে একটা এই মোট সংখ্যা জানি কয়টা ভাইয়া? 10টা, তাই না? হ্যাঁ, 10টা বাদে তো 91ই হবে, সরি, মানে একটা তুমি বাদ দিয়ে দিচ্ছ, এটা বাদ। তাহলে বাকি 9টা সংখ্যা নিয়ে 91 হবে? কখনোই হবে না। কোয়েশ্চেনের মধ্যে কি বলছে? কোয়েশ্চেনের মধ্যে বলছে হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। তো 5 দ্বারা বিভাজ্য কখন হবে? 5 দ্বারা বিভাজ্য ভাই শুধুমাত্র 5 থাকলেই হবে। কারণ 0 তো তোমার 5 দ্বারা, 0 ঠিক আছে, 10, 20 এগুলো 5 দ্বারা বিভাজ্য, বা শুধু শূন্য তো ভাই 5 দ্বারা বিভাজ্য না। ঠিক আছে, 0/5 তো ভাই 0ই হবে। তো এটা তো হবে না। তার মানে প্রথম ঘরের জন্য শুধুমাত্র একটা সংখ্যাই, মানে প্রথম কেসের জন্য জাস্ট একটাই ডিজিট, এন্ড দ্যাট ইজ হোয়াট? দ্যাট ইজ 5। ওকে, সো অ্যান্সার কত হলো? এখানে প্রথম সংখ্যার জন্য এক এক অঙ্ক বিশিষ্ট 1000 অপেক্ষা ছোট, এখানে লিখবা যে 1000 অপেক্ষা ছোট, 1000 অপেক্ষা ছোট, লেস দেন 1000, এন্ড ডিভাইজেবল বাই 5 বা ডিভাইডেড বাই 5, বা 5 দ্বারা বিভাজ্য, ডিভিজিবল বাই 5, 5 দ্বারা বিভাজ্য সংখ্যা একটি, যা হলো 5। সুতরাং কি লিখবে এখানে? মানে এটাই এটাই জাস্ট এটা এখানে জাস্ট এটাই লিখে রাখবে যে এটাই হচ্ছে অ্যান্সার, তাহলে একটা, জাস্ট ওয়ান। ওকে, তো তুমি যদি এবার তাহলে এবার কেস টু তো এখানে লিখে ফেলাও যে কেস টু, কেস টু। তো কেস টু তাহলে আমার কয়টা সংখ্যা এভাবে? দুইটা সংখ্যা, হ্যাঁ, দুই অঙ্ক বিশিষ্ট, কারণ 1000 অপেক্ষা ছোট সংখ্যা তো দুই অঙ্ক বিশিষ্ট হতে পারে। তো 2 ডিজিটস। এন্ড এখানেও আমাদের কথা হচ্ছে যে এখানেও কিন্তু তোমার এই যে যেটা তোমার হচ্ছে যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিটের মধ্যে কিন্তু তো ভাইয়া এই যে 0, এটা কিন্তু কখনোই সামনে বসবে না। এটা কিন্তু কখনোই সামনে বসবে না, এটা তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে। তার মানে লাস্ট যে ডিজিটটা, মানে প্রথম যে ডিজিটটা, এটা তোমার কখনোই কিন্তু সামনে বসতে পারবে না, 0টা। তো এখানে আমার দুইটা কেস হবে, একটা হচ্ছে যে আমি 0কে নিছি, কি বললাম? দেখো 5 দ্বারা বিভাজ্য মানে কি? শুধুমাত্র 0 আর 5 থাকলে তো তোমার হচ্ছে কি হয় 5 দ্বারা ডিভাইজেবল হয়, তাই না? 10, 15 এগুলো তোমার 5 দ্বারা ডিভিজিবল। তার মানে কিন্তু আমাকে লাস্টে 0 বা 5 থাকতে হবে। তো এই যে যখন হচ্ছে আমি আহ জিরোকে যখন হচ্ছে আমি জিরোকে শেষ ঘরে রাখবো, জিরোকে যখন শেষ ঘরে রাখবো তখন কি হবে? ধরো যে ঘরে তোমার হচ্ছে 0 ফিক্সড, তার মানে এখানে কয়টা অপশন? একটা অপশন, একটা, ওয়ান। সো দিস ইজ অনলি 0। ঠিক আছে, দ্যাট ইজ অনলি হোয়াট? 0। ঠিক আছে, তাহলে বাকি যে সংখ্যাগুলো আছে, তার মানে যে 1 2 3 4 5 6 7 8 9, তো এই 9টা সংখ্যা এবার আমি যদি এখানে ইনপুট করি তাহলে কত হবে? 9p1। সো দ্য অপশনস আর 9। ঠিক আছে, অপশন কত তাহলে? 9। তাহলে এই যে 9p1, এটা তো কাউন্ট করার দরকারই নেই, কারণ এটা তো ফিক্সড, এটা তো ফিক্সড, তাই না? 0 তো এখানে ফিক্সড করে ফেলছি। তো ফিক্সড যেটা, সেটা তো তোমার অপশন না। অপশন কোনটা হবে? যেটা তোমার হচ্ছে ফিক্সড না, যেমন এই যে এখানে 9টা অপশন আছে, তো 9টা অপশন থেকে তুমি হচ্ছে একটা সংখ্যা বসাবে, একটা সংখ্যা ধরলাম হচ্ছে 1 বসেছো, তাহলে কি হবে? এটা 1 ইন্টু কত হবে? এটা 10। তাহলে 10 কি হবে? 5 দ্বারা বিভাজ্য, এন্ড এটা কি 1000 থেকে ছোট, বুঝলা? তাহলে এটা এটা গেল 9p1। তো 0কে শেষ ঘরে রাখবো। এখন জিরোকে শেষ ঘরে না রেখে, জিরোকে শেষ ঘরে না রেখে তাহলে কি হবে? আবারও দুটা দুটা ঘর নিয়ে নিলাম। তো 0কে শেষ ঘরে রাখবো না, তাহলে কাকে শেষ ঘরে রাখবো? 5কে। 5কে, তাহলে যে 1। এবার কত হবে? এটা 5। তো এখানে 5 কি হবে? ফিক্সড। 5 কি হবে? এটা ফিক্সড। তো অপশন কত এখানে? এবার কিন্তু তুমি এবার চাইলেও 0কে সামনে বসাতে পারবা না। কারণটা হচ্ছে যেহেতু এবার 0 তুমি এখানে বসাও নাই, তো এখানে তোমার 0, তোমার এখানেও তুমি বসতে পারবে না। কারণটা হচ্ছে কি, যদি যদি 0 এখানে বসে তাহলে তোমার হচ্ছে কি হবে? এটা এক অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে, এন্ড এটা কিন্তু তোমার তাহলে মানে সিগনিফিকেন্ট টু ডিজিট নাম্বার হবে না, সিগনিফিকেন্ট অর্থাৎ অর্থপূর্ণ দুই দুই সংখ্যা বিশিষ্ট পূর্ণ সংখ্যা হবে না। তো 0 নট অ্যাপ্লিকেবল। 0 বাদ, 5 তুমি বসাই ফেলছো, তাহলে 5ও বাদ। তো কয়টা অপশন থাকে? 1 2 3 4 5 6 7 8, 5, কাজ শেষ। তো তাহলে কত লিখবে এখানে? 8। তো তাহলে কি লিখবা? 8p1। হ্যাঁ, 8টা থেকে একটা ডিজিট, তো 8p1। তাহলে কি দাঁড়ালো ভাইয়া? তাহলে যে তোমার হচ্ছে এই যে এইটা প্লাস এইটা, তো এই যে 8p1 প্লাস 9p1 ক্যালকুলেশন করে তোমার হবে হচ্ছে এটা 8 আর 9 যোগ করলে 17, 17। এখানে কত হবে? 1, তাহলে 18। তাহলে এখন পর্যন্ত আমি তোমার কয়টা পাইছি বলো তো ভাইয়া? 18 হিসাবে রাখবা। ঠিক আছে, আমি এখন এটা মুছে দিচ্ছি উপরে।
আমি একটু উপরে মুছে দিচ্ছি, কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু জায়গা শর্ট। সো আমি কেস 1টা মুছে দিচ্ছি। সো আবার আমরা কেস 3 দেখবো। কেস 3 তো একটু মাথায় রাখবা যে আমাদের হচ্ছে মোটামুটি 18টা সংখ্যা, মানে 18টা নাম্বার পেয়ে গেছে অলরেডি। টোটাল 18টা অ্যারেঞ্জমেন্ট পেয়ে গেছে আর কি। তো এবার আমরা 3 ডিজিট নিয়ে কথা বলে আসো, কেস 3। এই অঙ্কটা কিন্তু পরীক্ষা আসে, বুঝছো, ইম্পর্টেন্ট অঙ্ক। তো তিনটা তিনটা ঘর দিয়ে দিলাম। এখন আসো, এবারও আমাদের একটা বিষয় মানে আমাদের ক্লিয়ার, সেটা হচ্ছে কি, যে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে জিরোকে আমি একবার রাখতে পারবো সামনে, একবার আমি জিরোকে মানে পিছে রাখতে পারবো পারবো না। মানে একবার আমি জিরোকে শেষে রাখতে পারবো, আরেকবার আমি হচ্ছে আমি জিরোকে শেষে না রেখে করবো। তো ধরো যে জিরোকে জিরোকে শেষে রেখে জিরোকে শেষে রেখে তো এটা ফিক্সড, জিরোকে ফিক্স করে দিই, তাহলে 1। তো জিরো ফিক্সড, এই যে এটার মতো করে, ঠিক আছে, এটার মতো করে জিরো ফিক্সড। সো তাহলে মোট কয়টা অপশন বাকি থাকে এখানে ভাইয়া? মানে জিরো জিরো তো বসাই ফেলছো তুমি, তো জিরো বসাই ফেলছো, তাহলে জিরো বাদ। তাহলে থাকে তোমার হচ্ছে 9টা অপশন। তাহলে এই যে 9টা থেকে তুমি একটা বসাচ্ছ, তাহলে তোমার এখানে 8টা অপশন লেফট। সো 8টা থেকে তুমি হচ্ছে একটা বসাচ্ছ, তাহলে 9p2। তার মানে টোটাল 9টা অপশন থেকে হচ্ছে আমি মোট 2টা সংখ্যা নিচ্ছি। এই একটা দুইটা মানে যে এই একটা, তো এখানে আমার 2টা সংখ্যা ছিল, মোট 2টা সংখ্যা ছিল এখানে। সো 9p2। এই তো কাজ। সরি, আমি মনে হয় এখানে কি কোনো মিস্টেক করলাম নাকি? আহ, না না, ঠিক আছে, 9p2, ঠিক আছে, 9p2, ঠিক আছে। মানে মোট 9টা অপশন থেকে এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, সো 2টা অপশন বসাই ফেলছি। সো 9p2, কাজ শেষ। এরপর আসো, জিরোকে আমি মনে হয় একটু অগোছালো ভাবে করতেছি নাকি, এটাকে একটু এখানে লিখি 9p2, এটাকে এবার এখানে লিখি যে জিরোকে শেষে না রেখে। তো ইফ ইউ ডু নট প্লেস জিরো ইন দ্য লাস্ট পজিশন, এভাবে লিখবা কথাটাকে। লেখার পরে এই তো, তার মানে তোমার হচ্ছে এবার তাহলে এখানে কি ফিক্সড, 5 ফিক্সড। তো দিস ইজ 5, 5 ফিক্সড, এটা 5। তাহলে এটা কত হবে এখানে? এবার কিন্তু সেম ভাবে আগের মতো করে, যেখানে কিন্তু জিরো বসতে পারবে না, তোমার কিন্তু এটা 3 ডিজিটস এর সিগনিফিকেন্ট নাম্বার হবে না। তার মানে এখানে কয়টা অপশন লেফট? একটা, দুইটা, তিনটা, 5 বসাইছো। তো 4, 5, 6, 7টা অপশন, নাকি সরি 8টা অপশন। হ্যাঁ, 8টা অপশন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা অপশন লেফট। তাহলে এই যে 8 অপশন লেফট। এন্ড এখানে তোমার হচ্ছে তুমি চাইলে এবার এখানে জিরো বসাতে পারবা। তো তুমি মনে করো, ধরো যে তুমি হচ্ছে এখানে, আমি যদি একটু ক্লিন করে দেই, সাপোজ ধরো যে তুমি হচ্ছে এখানে আহ কি করবো মনে করো যে এখানে তুমি তো 5 বসাইছো অলরেডি। তো তুমি মনে করো যে এখানে এবার 8টা থেকে তুমি হয়তো একটা সংখ্যা বসাইলা। এই একটা সংখ্যা সাপোজ ধরো তোমার হচ্ছে 2। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এখানেও 8টা অপশন বাকি থাকতেছে। এইটাকে একটু তোমাকে গুছায় রাখতে হবে, এই বিষয়টাকে। এই বিষয় যেহেতু তোমার 3 ডিজিটের, তো এটাকে তোমাকে একটু গুছায় রাখতে হবে। কিভাবে গুছায় লিখবা? সেটা হচ্ছে যে এই 8টা সংখ্যা থেকে একটা সংখ্যা বাছাই করা যায় 8p2, সরি 8p1 ভাবে। কি বললাম? 8টা সংখ্যা থেকে একটা সংখ্যা বাছাই করা যায় 8p1 ভাবে, এই ঘরটাতে। এবং বাকি 8টা সংখ্যা থেকে আবার একটি সংখ্যা বাছাই করা যায় 8p1 ভাবে। ওকে, তার মানে কি হয়ে গেল এটা, যে তোমার তাহলে এটা কি হচ্ছে, তাহলে 8p কত, 8p1 ইন্টু 8p1। তাহলে টোটাল কত হচ্ছে দেখো তো, 9p2 প্লাস 8, 9p2 প্লাস, এটা হচ্ছে 8p1 ইন্টু 8p1। সো এটা জাস্ট ক্যালকুলেশন করে নিচ্ছি আমি। এটা তোমার হচ্ছে হলো 136। ঠিক আছে, কি করলাম বলো তো? এটা করলে 136 হবে না কিন্তু, এই যে মানে টোটালটা নিলে আর কি, বুঝতে পারছো? তুমি যদি এটা করা যাও তাহলে তোমার এটা হবে হলো 64। তো তুমি যদি আবার তাহলে টোটালটা যোগ করে ফেলো, অর্থাৎ তোমার হচ্ছে মানে টোটাল, সুতরাং ফর 3 ডিজিট significant numbers, total arrangements are 9p2 plus 8p1 into 8p1. So this is 9p2 and 64। 9p2 করলে কত হয় আবার? 9p2 করলে তোমার হয় হচ্ছে 72। এটা 72। সো যে 72 প্লাস 64, সো টোটাল 136। তাহলে সুতরাং টোটাল arrangements of the numbers which is less than 1000 and divisible by 5 are 1 plus 17 plus 136। সো 136 প্লাস 18 করলে তোমার হবে হচ্ছে এটা 154।
ঠিক আছে, 154. So this is the answer. So this is the answer. Okay. তো এটা গেল হচ্ছে তাহলে আমাদের 14 নাম্বার ম্যাথ। তো মোটামুটি এটা একটু বড় ছিল। তোমাদের একটু মানে এখানে একটু কেস স্টাডি করতে হয়েছে আর কি, আমাদের 3টা কেস নিয়ে আলোচনা করতে হয়েছে, মোটামুটি বড় ছিল। বাট এটা আসলে তুমি যদি মানে এর থেকে মানে ইজিলি আসলে এক্সপ্লেন করার মতো ভাষা আমার কাছে নাই। ধরো যে তোমাদেরকে তো আসলে বিষয়টা স্যারকে বুঝাতে হবে যে আমি এটা কেন লিখতেছি এখানে। তো এটা বেস্ট ওয়ে যে তুমি হচ্ছে বক্স গুলো দেখায় দেখায় দেন হচ্ছে স্যারকে এখানে লিখে দিবা, যে এক্সপ্লেন করে দিবা যে এই ঘরের জন্য মানে ফার্স্ট ফার্স্ট পজিশনের জন্য উই হ্যাভ 8 ডিজিটস লেফট ফর দ্যাট ওয়ান ওয়ান অপশন, মানে ফর ওয়ান নাম্বার, মানে এই 8 অপশন থেকে উই ক্যান চুজ ওয়ান ডিজিট উইথ 8p1, and for the other left options of 8, so we can again choose one number, ঠিক আছে, one digit from that 8 options left, that is 8p1. So total arrangements 8p1 into 8p1 64, then এটা তুমি যোগ করে দিলা। এটাকে তুমি এভাবে লিখবা, তাহলে তোমাদের হচ্ছে মোটামুটি অঙ্কটা হয়ে গেল আর কি। এবার চলে আসি হচ্ছে 15 নাম্বার ম্যাথ। এখানে কি বলছে যে প্রত্যেক সংখ্যায় একটি অঙ্ক কেবল ব্যবহার করে 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলি দ্বারা কতগুলি সংখ্যা গঠন করা যায়। সেম কোয়েশ্চেন, যাদের প্রথমে ও শেষে জোড় অঙ্ক থাকবে। আচ্ছা, প্রথমে ও শেষে জোড় অঙ্ক, তার মানে কোয়েশ্চেনটা দেখো ভালো মতো, যে ইউ হ্যাভ টোটাল 8 ডিজিটস, ওয়ান, আচ্ছা এটাকে না লিখি, 1 2 3 4 5 6 7, ঠিক আছে, এই 8টা সংখ্যা। এখানে একটা সংখ্যা বেশি দিচ্ছি আমি, এখানে একটা ঘর বেশি দিয়ে ফেলেছি, এই তো 15 নাম্বার, ঠিক আছে। তো 1 থেকে 8, ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8। তো প্রথমে এবং শেষে জোড় সংখ্যা, ইট মিনস ফার্স্ট প্লেস এন্ড ইন দ্য লাস্ট প্লেস উই হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ইভেন ডিজিটস। ইভেন ডিজিটস কি কি আছে, এবার ইভেন ডিজিটস তোমার আছে হচ্ছে এখানে 2 4 6 8। সো ফার্স্ট এন্ড লাস্ট প্লেস, ইট মিনস টোটাল দুইটা পজিশনের জন্য, তুমি ধর দুইটা খালি ঘরের জন্য উই হ্যাভ 4 অপশনস লেফট। তো এই 4টা সংখ্যা থেকে দুইটা সংখ্যা বাছাই করা যায়, ঠিক আছে, 4টা সংখ্যা থেকে দুটো সংখ্যা বাছাই করা যায় 4C2 উপায়ে, 4C2 উপায় বাছাই করা যায়। কম্বিনেশন, এটা কম্বিনেশন। এন্ড এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে কত ভাবে, 2 ফ্যাক্টোরিয়াল ভাবে, ঠিক আছে। আচ্ছা, এটাকে এভাবে না লিখে যদি আমি এটাকে আরেকটু সিম্পল ভাবে করি, সাপোজ ধরো যে এটাকে এভাবে না বলে আমি তাহলে ডিরেক্টলি বলতে পারি হচ্ছে এটাকে 4p2 আর 4p2, মানে তুমি এটাকে এভাবে লিখতে পারো। তুমি যদি কম্বিনেশন করতে হয়, তুমি যেখানে কম্বিনেশনে ম্যাচ করতে, তাহলে তুমি হচ্ছে এটাকে এইভাবে লিখতা যে 4C2 ভাবে বাছাই করা যায়, এন্ড এরা নিজেদের মধ্যে হচ্ছে কি হবে, এই যে এই একটা এই একটা এই দুটা, সো এর নিজেদের মধ্যে হচ্ছে আবার 2 ফ্যাক্টোরিয়াল ভাবে বিন্যস্ত হবে। তো এত এই কাহিনী না করে তুমি ডাইরেক্টলি বলতে পারো কি 4p2। সো এই 4টা সংখ্যা থেকে দুটা ঘরে দুটা ফাঁকা স্থানের জন্য, অর্থাৎ প্রথম এবং শেষ ঘরের জন্য দুটি সংখ্যা বাছাই করা যায়। সো উই ক্যান চুজ 2 ডিজিটস, উই ক্যান চুজ 2 ডিজিটস অ্যামং দ্য 4 ডিজিটস, 4p2 বাই 4p2। ওকে, এটা গেল। এটা ধরলাম হচ্ছে তোমার, সাপোজ ধরো তুমি হচ্ছে মনে করো যে 6 বসাইছো আর 8 বসাইছো, এটা ফিক্স, তাহলে এখানে আমি এটা ফিক্স করে দিচ্ছি, ফিক্সড। তারপর ধরো ফিক্স করে দিলাম, আচ্ছা ফিক্স না, ধরলাম হচ্ছে তুমি এখানে একটা, মানে এখানে তুমি দুটা বসাইছো, এখানে তুমি একটা বসাইছো, এখানে তোমার হচ্ছে 4টা অপশন বাকি ছিল, এখানে তোমার হচ্ছে 3টা অপশন বাকি আছে, ঠিক আছে। এভাবে করা যায়, মানে প্রথম করার জন্য তোমার হচ্ছে 4টা অপশন বাকি ছিল, যে একটা দুটা তিনটা চারটা, সরি 4। তো এখান থেকে তুমি মনে করো 8 বসাইছো, ঠিক আছে, তা তোমার কয়টা অপশন বাকি থাকে, একটা দুটা তিনটা, সো এই যে 3। তাহলে যেখানে তোমার এখানে একটা বসাইলা, এখানে একটা বসাইলা, সো এই যে 4p2। ওকে, কাজ শেষ। এখন কি কি বাকি আছে, মনে করো 2 বসাইছো আর 6 বসাইছো, তা কি কি বাকি থাকে, বাকি থাকে তোমার হচ্ছে 1 3 4 5 7 8, তাই না, 1 2 3 4 5 6। সো 6 অপশন, 5 অপশন, 4 অপশন, 3 অপশন, 2 অপশন, 1 অপশন, শেষ, কাজ শেষ। 6টা অঙ্ক তুমি বসাচ্ছ এখানে, 1 2 3 4 5 6 এন্ড 6টা অপশন তোমার এখানে, সো 6p6। বাকি the of the 6 blank space, for the 6 blank spaces left we have 6 digits and we can arrange them by 6p6। আমরা তাদের 6টা অঙ্ক থেকে 6টা ঘরের জন্য বাছাই করতে পারি 6p6 ভাবে। সো টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 4p2 into 6p6, 4p2 into 6p6। হুম, এটা করে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 8640, ঠিক আছে।
8640, এটাই তোমাদের হচ্ছে অ্যান্সার। তো এটা মোটামুটি তোমাদের আই থিঙ্ক তোমার বোঝা হয়ে গেছে তোমাদের। তো এটা ভালোই ছিল, মানে মোটামুটি তোমাদের হচ্ছে এই চ্যাপ্টারে কিন্তু বেসিক যে ম্যাথ গুলো আছে সবগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো আমি লাস্ট একটা অঙ্ক করতেছি, আমাদের আজকে 16 নাম্বার পর্যন্ত করতেছি, 17 থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করবো আমরা, ঠিক আছে? 17 নাম্বার একটু ভেরিয়েশন আছে অঙ্কগুলোতে, সো আমরা ইনশাল্লাহ 17 থেকে লাস্ট নেক্সট ক্লাস থেকে করবো। সো এটা আমাদের আজকে লাস্ট ম্যাচ, 16 নাম্বারটা। 9টি বলের মধ্যে 7টি লাল ও 2টি সাদা বল আছে। বলগুলিকে একটি সারিতে কত রকমের সাজানো যায়? দুইটি সাদা বল পাশাপাশি না রেখে বলগুলিকে যত প্রকার সাজানো যায় তা নির্ণয় করো। সো একটা বড় কোয়েশ্চেন, যে in how many ways can 7 red and 2 white balls be arranged in a row? Find also those arrangements in which 2 white balls are not together. আচ্ছা, কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনে বলছে আমাকে হচ্ছে যে 7টা বল আছে, উই হ্যাভ 7, 7টি রেড বল আছে, রেড বল এন্ড 2টি হোয়াইট বল, সো টোটাল 9টি। আচ্ছা, তাহলে 9টি বলকে একটা সারিতে কত রকমের সাজানো যায়? সো টোটাল অ্যারেঞ্জমেন্টস, উই ক্যান সে টোটাল অ্যারেঞ্জমেন্টস বা টোটাল মানে মোট 7টি বল এবং 2টি সাদা বল নিয়ে টোটাল বিন্যাস করা যায় বা টোটাল সাজানো যায়, এভাবে বাংলায় লিখবা। আর যারা ইংলিশ ভাষা তারা এইভাবে লিখবা যে টোটাল অ্যারেঞ্জমেন্টস বাই চুজিং 7 red balls and 2 white balls, ঠিক আছে? 9 ফ্যাক্টোরিয়াল/7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু 7টা রিপিট হচ্ছে 2টা রিপিট হচ্ছে, তো 7 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল, এই তো কাজ হয়ে গেল, ঠিক আছে? সেটা তোমার করলে আসবে হলো 36। আচ্ছা, তাহলে প্রথম কাজটা শেষ আমাদের, তাই না? প্রথম কাজটা কিন্তু শেষ। তো এবার আমাদের পরের কাজটা কি? পরের কাজটা হচ্ছে আমাকে বলে দিচ্ছে কোয়েশ্চেনের মধ্যে যে 2টি সাদা বল পাশাপাশি না রেখে, দেখো এই যে অ্যামং দোজ, যে ইন হুইচ 2 white balls আর নট টুগেদার, এই যে 2টি সাদা বল পাশাপাশি না রেখে বলগুলিকে যত প্রকারে সাজানো যায় তাও নির্ণয় করো। তো এবার হচ্ছে আমরা 2টি সাদা বল পাশাপাশি রাখবো, 2টি সাদা বল পাশাপাশি রাখবো। তাহলে ধরো যে এই যে 1 2, যে 2, এই যে হোয়াইট হোয়াইট পাশাপাশি রাখলাম, তাহলে যে 1 2 3 4 5 6, ওই যে রেড 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 রেড, 2টি সাদা বল পাশাপাশি রাখতেছি, যেহেতু 2টি সাদা বল পাশাপাশি রাখতেছি তার মানে এটাকে হচ্ছে আমি ওই সেম ভাবে সর্বর্ণ লেটারটা মতো এক জাতীয় ধরে নিব। সো অনলি ওয়ান, সো এটা হচ্ছে একটা। 1 2 3 4 5 6 7 8টা, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 2 3 4 5 6 7টা, 7টা রিপিট হচ্ছে, সো 8 ফ্যাক্টোরিয়াল/7 ফ্যাক্টোরিয়াল। এন্ড এরা কিন্তু আবার নিজেদের মধ্যে এরা কি আবার নিজেদের মধ্যে কি বিন্যস্ত হচ্ছে না? এরা কিন্তু আবার নিজেদের মধ্যে বিন্যস্ত হচ্ছে। তো তাহলে লিখতে পারো এখানে কি, যে 2 ফ্যাক্টোরিয়াল যেহেতু আবার এদের মধ্যে আবার 2টাই ওয়াই, তো 2টাই রিপিট হচ্ছে, তো তার মানে আবারও তোমার 2 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল। তো না লিখলেও চলতো, বাট এটাই আসলে মানে অ্যাকচুয়াল কেস আর কি, যে 2 ফ্যাক্টোরিয়াল/2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ নিজেদের মধ্যে এরা আবার বিন্যস্ত হচ্ছে। তো এটা আসলে কাটাকাটি হয়ে যাচ্ছে, বাট কত থাকতেছে তাহলে এটা 8 ফ্যাক্টোরিয়াল/7 ফ্যাক্টোরিয়াল করলে এটা তোমার হবে হলো 8। তো সুতরাং 2টি সাদা বল পাশাপাশি না রেখে মোট সাজানো যায় 36 - 8, দ্যাট ইজ 28। শেষ। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 28। তো এটা একটা অ্যান্সার 36, একটা অ্যান্সার হচ্ছে 28। তো আজকে ক্লাস মোটামুটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে কথা বলবো।